অনগোয়িং প্রসেসে ওবিসি 7%-এর ফলে যে 10% ওবিসি বাদ পড়ে যাচ্ছে, সেই 10% ওবিসি ইমিডিয়েটলি ইডাব্লিউএস এ অ্যাপ্লাই করে রাখো। কেন বললাম আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং যাদের প্রিভিয়াস ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা অবশ্যই শো করবে। এবং যেটা আজকে মানে সুপ্রিম কোর্টে হলো আর কি, বিষয়টা দেখো, আমরা কোর্টে যাই কোনো বিষয়ের সমাধান পাওয়ার জন্য, কোনো ডাউটকে ক্লিয়ার করার জন্য। আজকের যে বিষয়টা হলো, এটা ডাউট ক্লিয়ার হওয়ার পরিবর্তে আরও কিন্তু অনেকগুলো অপশন রাস্তা বেরিয়ে গেল, যেটা কিন্তু আগামী দিনে এই প্রক্রিয়াকে আরও বেশি গভীর অন্ধকারে ফেলবে। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আজকের যেটা হলো সুপ্রিম কোর্টে, সেখানে 7% ওবিসি হবে কি 17% হবে, সে নিয়ে কিছু ক্লিয়ার না করে এ নিয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, এ বিষয়ে পরিষ্কার বলে দিয়েছে। এবং সেক্ষেত্রে ওনারা কি বললেন যে হাইকোর্টের যে মূল মামলা 2024-এর, তাকে চ্যালেঞ্জ করতে হবে হাইকোর্টে গিয়ে। তাহলে বিষয়টা কিন্তু 7% না 17% কোনো দিশা দিতে পারলো না সুপ্রিম কোর্ট, এখানেই নানা সন্দেহ। তাহলে সরকার নিশ্চয়ই 7%-এর পথে আগাবে, যেমনটি সরকার আগাচ্ছে তেমনটি হয়তো হবে। তো 7% ধরে নিয়োগ হলে কিন্তু প্যানেলের বিশাল রদবদল হবে। সেখানে অনেকে আছে এম প্যানেল, তারা ওয়েটিংয়ে চলে যাবে, বা অনেকে আছে এম প্যানেল, তারা কিন্তু প্যানেল থেকে আউট হয়ে যাবে, পুরো আউট হয়ে যাবে, না এম প্যানেল আর না ওয়েটিংয়ে। আবার সেক্ষেত্রে অনেকে ওয়েটিং আছে, তারা কিন্তু এম প্যানেল হবে। এবং অনেক ফ্রেশ ক্যান্ডিডেট যারা কিনা কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারেনি, তারাও কিন্তু প্যানেলে আসবে। হিসাব কিন্তু পরিষ্কার, কি 9, 10 এবং কি 11, 12। এবং এর ফলে যে সমস্ত ক্যান্ডিডেটরা, খুবই মানে দুঃখ লাগছে বলতে, যেটা ওনারা বাদ পড়বেন, এম প্যানেল হয়েও স্কুল চুজ করেও বাদ পড়বেন, যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা আছেন বা আছো, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, যে প্রিভিয়াস ইডাব্লিউএস সার্টিফিকেট 2023-24 বা 24-25 থাকলে অবশ্যই শো করবে। হয়তো সেখানে কিন্তু কিছু রুলস আসতে পারে আগামীতে, সম্ভাবনা কিন্তু আছে যে প্রিভিয়াস ইয়ারের ইডাব্লিউএস প্রকল্পে কিন্তু ওবিসিরা ইডাব্লিউএস ফ্যাসিলিটি পেতে পারবে। এবং যাদের কোনো প্রিভিয়াস সার্টিফিকেট ইডাব্লিউএস সার্টিফিকেট নেই অথচ ওবিসি বাদ পড়েছো, তারা রিকোয়েস্ট ইমিডিয়েটলি যত শীঘ্র সম্ভব এসডি অফিসে অ্যাপ্লাই করো ইডাব্লিউএস সার্টিফিকেটটা পাওয়ার জন্য। যদি এর মধ্যে অন্তত অ্যাপ্লিকেশন নাম্বার পেতে পারো, সেটা কিন্তু অনেক কাজে লাগতে পারে আগামীতে। কাজেই এই ভুলটা করো না। ইডাব্লিউএস ক্যাটাগরি যে সমস্ত স্টুডেন্টরা মানে ক্যান্ডিডেটরা আছো, পরীক্ষার্থীরা আছো বা আছেন, যদি মনে হয় যে আমাদের প্রিভিয়াস ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, আমরা দেখাতে পারবো না, অথচ আমরা বাদ পড়ছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনারা কারেন্ট ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট 2026-27 অর্থবর্ষে ইডাব্লিউএস সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে রাখুন, অ্যাপ্লিকেশন নাম্বারটা সাথে রাখুন। এটা আপনাদের কিন্তু পরে অনেক কাজে দিতে পারে, আমি তোমাদের আগাম বলে রাখলাম। এর কিন্তু কিছু ভালো পজিটিভ দিক আছে। সার্টিফিকেট না পেলাম, অ্যাপ্লিকেশন নাম্বারটা হাতে রাখার চেষ্টা করো। আগামীতে কিছু রুলসের চেঞ্জ হয়তো আসবে, আসার সম্ভাবনা আছে, মানে যারা বাদ পড়ছে ওবিসি থেকে, সেক্ষেত্রে হয়তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার জীবনে কিন্তু ভাগ্য ঘোরাবে, এমনটা হতে পারে। কাজেই যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি, আবারও বলছি, বাদ পড়ে যাচ্ছ 7% হওয়ার ফলে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট 2026-27 অর্থবর্ষে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন নাম্বারটা সাথে রাখো, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজে লাগবে। এখন জানি না এই প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, তার মধ্যে সার্টিফিকেট যদি পেয়ে যাও খুব ভালো কথা, না হলে অন্তত অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার জীবনে কাজে লাগতে পারে, আগাম বলে রাখলাম।
তো আজকে ভিডিওটা বেশি লেন্দি করছি না, দেখা হচ্ছে পরে ভিডিওতে।